আমরা প্রার্থনা বালা কর্মকারের একটা রিটেইন কমপ্লেইন পেয়েছি। পাশাপাশি রায়গঞ্জের সবথেকে জনপ্রিয় সংবাদ মাধ্যম খোলা বার্তায় এই বিষয়ে যে সংবাদটা প্রকাশিত হয়েছে এটাও আমরা গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছি। সো ফার্স্টলি আমি ফ্যাক্ট ভেরিফিকেশনের জন্য রায়গঞ্জ থানা থেকে একজন অফিসারকে নির্দেশনা প্রদান করি। তথ্যানুসন্ধান, পাশাপাশি যিনি অভিযোগ দিয়েছেন তার বক্তব্য এবং যার বিরুদ্ধে অভিযোগ জনাব ঝন্টু কর্মকার, ওনাদের সকলের বক্তব্য যাচাই বাছাই তথ্যানুসন্ধানের পরে আমার কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে, আপনারা জানেন যে প্রার্থনা বালা কর্মকারের স্বামী কয়েক বছর আগে প্রয়াত হন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনাদের যে কিছু হাউস প্রপার্টি এবং একটা বিজনেস প্রপার্টি আছে চান্দাইগুনা বাজারে, এই ভুল বোঝাবুঝি থেকে আসলে সিচুয়েশনটা এই জায়গায় এসেছে। এটা একেবারেই ফ্যামিলি ম্যাটার। আমার এই মুহূর্তে আমরা যেটা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি যে প্রার্থনা বালা কর্মকার উনি নিজের বাসা থাকবেন এবং এখানে কেউ বাধা হতে পারবে না। সেটার আপনারা দেখলেন এইবার সেটা উনি ওনার বাসস্থানে অলরেডি সেটেল হয়ে গেছে। প্লাস ওনাদের আর যে আনসেটেল ইস্যু রয়েছে ওনারা পারিবারিকভাবে এটা আলোচনা করে আমার মনে হয় সমাধান করতে পারবে। এর বাইরে যদি কোনো আইনগত সহযোগিতা দরকার হয় সেটা আমরা করব। পাশাপাশি আমি একটা বিষয় সবাইকে সতর্ক করে দিয়েছি, আবারও আপনার মাধ্যমে সতর্ক করে দিচ্ছি যে সিভিল ইস্যুগুলো ওনারা নিজেরা সমাধান করবে, এই বিষয়ে আমরা কোনো ইন্টারফেয়ার করব না। বাট সিভিল ইস্যুকে কেন্দ্র করে যদি কোনো ক্রিমিনাল অফেন্স বা ক্রিমিনাল ইস্যু তৈরি হয় সেক্ষেত্রে উইল বি ভেরি স্ট্রিক্ট অন দ্যাট। আমরা সেক্ষেত্রে লফুল অ্যাকশনে যাব। স্যার এসে নিজেই করে দিয়ে ঠিক আছে, তার জন্য আমি খুবই খুশি। সমাধান হয়েছে, অনেকদিন যাবতই আমি কষ্ট ভোগ করলাম যে স্যার এসে এটা করে দিয়েছে, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। সমাধান হওয়ার পরে আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞ, ভাষায় বলে বোঝানো যাবে না। এটা আমার জীবনে অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার কারণ সম্পত্তিটা আমি ক্রয় করি, ভাইদের নামে নিয়ম অনুযায়ী বন্টন করতে হবে, ভাগ করে দিতে হবে। আমার বড় ভাইকে অলরেডি একটা অংশ ভাগ করেছে, সে বাড়ি করে বসবাস করতেছে। এটা আমি বারবার বলছি, আপোষে হয় নাই। এখন এটা আমার ভাগ্যে লেখা ছিল। যদি কেউ মনের থেকে চায় যে ভেজাল মুক্তভাবে নিরসন করব, সেটা একটা বিষয়। এখানে যারা যেভাবে সহযোগিতা করছে, হাসান সহ, মোহাম্মদ আলী সহ, সোহাগ সহ, আনুষঙ্গিক যারা গোবিন্দ সহ যে সকল ব্যক্তিবর্গ আমাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। সেই সাথে আপনাদেরকেও আন্তরিকতা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।